আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলেই আমাদের বাংলাদেশের মানুষ আমরা আল্লাহ তাআলার রহমতে বেঁচে আছি, না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। কারণ আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে ভেজাল, প্রত্যেকটা খাবারের মধ্যে ফরমালিন, কেমিক্যাল, মেডিসিন মিশানো হচ্ছে। আসলেই আমরা আল্লাহ তাআলার রহমতে বেঁচে আছি। এত ভেজালের পরেও আবার প্রত্যেকটা পণ্যের যে পরিমাণ দাম, যে পরিমাণ মূল্য ধরা হয়, সাধারণ মানুষ, মধ্যম ফ্যামিলির মানুষ, গরিব মানুষ তারা ক্রয় করার সাধ্য পায় না, সাহস পায় না। এরপরে আবার সিন্ডিকেট তো আছেই। আবার যারা পাইকার আছে তারা যা লাভ করে এর থেকে ডবল লাভ করে যারা খুচরা বিক্রেতা। তারা যদি 1 কেজি লতি তারা যদি কি করে 20 টাকা করে কিনে আনে, তারা বিক্রি করে 60 টাকা অথবা 80 টাকা। তারা ডবলকে ডবল লাভ করতেছে। আমি বাংলাদেশের সরকারকে বলবো, আপনি প্রত্যেকটা পণ্যের মূল্য নির্ধারণ করে দেন। এরপরে আপনি হুকুম দিয়ে দেন যে আমার দেওয়া নির্ধারিত মূল্যে সবাই বিক্রয় করতে হবে। যদি আমার দেওয়া নির্ধারিত মূল্যে কেউ বিক্রয় না করে, তার দোকান বন্ধ করে দেওয়া হবে। দেখবেন সকল ব্যবসায়ী ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি ওষুধ খাবেন, সেখানেও ভেজাল। ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না। ওষুধের গায়ে যদি 20 মিলিগ্রাম মেডিসিন লেখা থাকে, 5 মিলিগ্রামও মেডিসিন দিচ্ছে না। কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না। কিন্তু ওষুধ কোম্পানিরা সপ্তাহে সপ্তাহে ওষুধের দাম বাড়াচ্ছে। আপনার আমার পকেটে টাকা নিয়ে কোম্পানিগুলো লাভবান হচ্ছে এবং ডাক্তারদেরকে ট্যুর দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে। এই জন্য আসুন সকলেই ঐক্যবদ্ধভাবে এই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। ইনশাআল্লাহ এই সকল অসাধু ব্যবসায়ীদের জায়গা এই বাংলার জমিন হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।